Write a paragraph on your daily routine in 100 words 10. 10 নম্বরের 100 শব্দে একটি প্যারাগ্রাফ লিখতে হবে তোমার ডেলি রুটিন। কিছুই ব্যাপার নয়, সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তুমি কি করো সেটা ইংলিশে লিখতে হবে। আর এই প্যারাগ্রাফটি ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে আমি আমার ডেলি রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যদি চাও তোমাদের ডেলি রুটিনটা শেয়ার করতে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বা ফোন করে বলতে পারো তোমরা সকাল থেকে রাত পর্যন্ত কী করো। তো আজকে তোমরা ভালো করে শুনে নাও, দেখে নাও, বুঝে নাও এবং খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও কেমন করে লিখতে হয়। প্রথমে বাংলা সেন্টেন্স আমি দেবো, সেই বাংলা সেন্টেন্সগুলোকে তোমাদের সামনে ইংলিশে ট্রান্সলেট করবো আমি। তো শুরু করছি, দেখো। আর এখানে প্যারাগ্রাফটি 110 শব্দে আমি লিখেছি, ওকে, 16টা সেন্টেন্স আছে। তো শুরু করছি। প্রথমে একটা টাইটেল দিয়েছি, আমার প্রতিদিনের রুটিন। এটা মাঝ বরাবর লিখছি, আমার মানে মাই ডেলি রুটিন, DAILY ডেলি, রুটিন ROUTINE, মাই ডেলি রুটিন, ওকে। ফার্স্ট সেন্টেন্স, একটি ভালো দৈনন্দিন রুটিন আমাকে সক্রিয় এবং সুস্থ রাখে। তাহলে একটি ভালো, একটি ভালো দৈনন্দিন, এ গুড ডেলি, DAILY, এ গুড ডেলি রুটিন, ROUTINE রুটিন আমাকে রাখে, কিপস মি, KEEPS, কিপস মি আমাকে রাখে, কি রাখে, সক্রিয় মানে অ্যাক্টিভ, ACTIV অ্যাক্টিভ রাখে, এবং হেলদি রাখে, HEALTHY, স্টপ। এ গুড ডেলি রুটিন, একটি ভালো দৈনন্দিন রুটিন, কিপস মি আমাকে রাখে অ্যাক্টিভ, সক্রিয় অ্যান্ড হেলদি আর স্বাস্থ্যবান। নেক্সট সেন্টেন্স, আমি খুব ভোরে ঘুম থেকে উঠি। তাহলে আমি উঠি ঘুম থেকে, আই ওয়েক WAKE, ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠি, মর্নিং, NING। তাহলে কি বললাম, আই ওয়েক আপ আমি উঠি, আর্লি ইন দ্য মর্নিং খুব সকাল সকাল ঘুম থেকে উঠি। নেক্সট সেন্টেন্স, তারপর দাঁত ব্রাশ করি এবং মুখ ধুয়ে ফেলি। তারপরে ব্রাশ করি, দেন, TAGN, দেন মানে তারপরে, ব্রাশ করি, আই ব্রাশ, BRUSH ব্রাশ, মাই টিথ, TEETH, তারপর ব্রাশ করি এবং অ্যান্ড মুখ ধুই, ওয়াশ, WSH ওয়াশ, মাই ফেস, FACE, স্টপ। দেন আই ব্রাশ মাই টিথ, তারপর আমি আমার দাঁত ধুই, ব্রাশ করি, মাজন করি, অ্যান্ড ওয়াশ মাই ফেস, আর মুখ ধুই। নেক্সট সেন্টেন্স, আমি তাজা বাতাসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। তাহলে আমি হাঁটাহাঁটি করি, আই টেক এ শর্ট ওয়াক, আমি নিই, এটা আলাদাভাবে লিখছি, আই টেক, TAKE, আই টেক এ শর্ট, SHORT, শর্ট ওয়াক, WALK ওয়াক, আমি একটু হালকা হাঁটাহাঁটি করি, ইন দ্য ফ্রেশ এয়ার, তাজা বাতাসে, ইন দ্য ফ্রেশ, FRESH, ফ্রেশ এয়ার, AIR, স্টপ। আই টেক এ শর্ট ওয়াক, আমি একটু হালকা হাঁটাহাঁটি করে নিই, ইন দ্য ফ্রেশ এয়ার, তাজা বাতাসে। নেক্সট সেন্টেন্স, তারপর আমি কিছুক্ষণ বই পড়ি। তারপর মানে কি, তারপর মানে হলো আফটার দ্যাট, AFTER, আফটার দ্যাট, তারপরে আমি কিছুক্ষণ বই পড়ি, আই রিড, RED, রিড, আই রিড ফর সাম টাইম, SOMETIME, স্টপ। আফটার দ্যাট, তারপরে, আই রিড ফর সাম টাইম, আমি কিছুক্ষণ বই পড়ি। নেক্সট সেন্টেন্স, তারপর আমি স্কুলের জন্য প্রস্তুত হই। তারপর মানে দেন, TAGN, দেন আই প্রস্তুত হই, আই গেট রেডি,
রেডি READY, দেন আই গেট রেডি, তারপর প্রস্তুত হয় ফর স্কুল, ফর স্কুল SCHOOL, স্টপ। তারপর আমি প্রস্তুত হই, দেন আই গেট রেডি, তারপর আমি প্রস্তুত হই ফর স্কুল, স্কুল যাওয়ার জন্য। নেক্সট সেন্টেন্স, আমি আমার সকালের খাবার খাই এবং স্কুলে যাই। তাহলে আমি খাই সকালের খাবার, আই ইট মাই ব্রেকফাস্ট, বা আই টেক মাই ব্রেকফাস্ট, আই ইট মাই ব্রেকফাস্ট, BREAKFAST, আই ইট মাই ব্রেকফাস্ট, সকালের খাবার খাই এবং স্কুলে যাই, অ্যান্ড গো টু স্কুল SCHOOL, স্টপ। আই ইট মাই ব্রেকফাস্ট, আমি সকালে খাবার খাই, অ্যান্ড গো টু স্কুল, আর স্কুলে যাই। নেক্সট সেন্টেন্স, স্কুলে আমি পড়াশোনা করি এবং আমার বন্ধুদের সাথে খেলি। স্কুলেতে পড়াশোনা করি, তাহলে আই স্টাডি STUDY, স্টাডি, আমি পড়াশোনা করি, অ্যান্ড এবং খেলি, অ্যান্ড প্লে PLAY, প্লে, উইথ মাই ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস, ইন স্কুল নয়, অ্যাট স্কুল করবে, হ্যাঁ, অ্যাট স্কুল SCHOOL, স্টপ। আই স্টাডি, আমি পড়াশোনা করি, অ্যান্ড প্লে, আর খেলাধুলা করি, উইথ মাই ফ্রেন্ডস, বন্ধুদের সাথে, অ্যাট স্কুল, স্কুলেতে। নেক্সট সেন্টেন্স, স্কুলের পরে আমি বাড়িতে ফিরে আমার দুপুরের খাবার খাই। স্কুলের পরে, তার ইংলিশ কি? স্কুলের পরে মানে হচ্ছে আফটার স্কুল, স্কুল শেষের পরে, তার মানে হচ্ছে আফটার, AFTER, আফটার স্কুল, স্কুলের পরে আমি বাড়িতে ফিরে আসি, আই রিটার্ন হোম, RETURN, আই রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে আসি এবং দুপুরের খাবার খাই, অ্যান্ড টেক মাই লাঞ্চ, টেক মাই লাঞ্চ, LUNCH, স্টপ। স্কুলের পরে আফটার স্কুল আমি বাড়িতে ফিরে আমার দুপুরে খাবার খাই, তাহলে আই রিটার্ন হোম, বাড়ি ফিরে আসি, অ্যান্ড টেক মাই লাঞ্চ, আর দুপুরের খাবারটা আমি নিই। এরপরে দুপুর হয়ে বিকাল হচ্ছে, বিকেলে আমি কিছুটা বিশ্রাম নিই, তাহলে আমি নিই কিছুটা বিশ্রাম, তাহলে কী হবে? আই টেক সাম, SOM, রেস্ট, REST, ইন দ্য আফটারনুন, AFTER, আফটারনুন, NOON, স্টপ। বিকেলে আমি কিছুটা বিশ্রাম নিই, আই টেক সাম রেস্ট ইন দ্য আফটারনুন, আমি বিকেলে কিছুটা বিশ্রাম নিই। নেক্সট সেন্টেন্স, সন্ধ্যায় আমি আমার হোমওয়ার্ক করি, তাহলে আমি করি, আই ডু মাই হোমওয়ার্ক, হোমওয়ার্ক, WORK, কোথায়? সন্ধ্যায়, তাহলে ইন দ্য ইভিনিং, এটা WORK, ইভিনিং, EVENING, স্টপ। আমি করি, আই ডু মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়। নেক্সট সেন্টেন্স, তারপর আমি আমার বন্ধুদের সাথে খেলি, সন্ধ্যাবেলা একটু ব্যাডমিন্টন খেলি, যা খেলার সন্ধ্যাবেলা একটু খেলি, তাহলে এভাবে লিখব। তারপরে দেন, THEN, এবার অনেকে বিকালে খেলে, আমি সন্ধ্যাবেলা খেলি, দেন, THEN, দেন আই প্লে, তারপর আমি খেলি, উইথ মাই ফ্রেন্ডস, হ্যাঁ, দেন আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, FRIENDS, স্টপ। দেখো, দেন তারপরে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি বন্ধুদের সাথে খেলি, ওকে। নেক্সট সেন্টেন্স, রাতে আমি আমার পরিবারের সাথে রাতের খাবার খাই, তাহলে রাতে আমি পরিবারের সাথে খাবার খাই, তাহলে অ্যাট নাইট, বা এভাবে লিখছি, আই ইট ডিনার, DINNER, আই ইট ডিনার উইথ মাই ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি, অ্যাট নাইট, NIGHT,
স্টপ। আই ইট ডিনার, আমি রাতের খাবার খাই উইথ মাই ফ্যামিলি, পরিবারের সাথে, অ্যাট নাইট, রাত্রে। নেক্সট সেন্টেন্স, ঘুমাতে যাওয়ার আগে আমি একটি বই পড়ি। দেখেছ? তাহলে ঘুমাতে যাওয়ার আগে আমি একটি বই পড়ি, এভাবে লিখব বিফোর গোয়িং টু বেড। বিফোর, BEFORE, বিফোর, গোয়িং, GOING, গোয়িং টু বেড, ঘুমাতে যাওয়ার আগে আমি আই রিড, RED, রিড এ বুক, আমি একটি বই পড়ি। স্টপ। দেখো কি বললাম, আমি বললাম যে ঘুমাতে যাওয়ার আগে আমি একটি বই পড়ি, তাহলে বিফোর গোয়িং টু বেড, ঘুমাতে যাওয়ার আগে আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। নেক্সট সেন্টেন্স, অবশেষে আমি তাড়াতাড়ি ঘুমাই। অবশেষে মানে কি? ফাইনালি। তাহলে ফাইনালি, এফটা বড় হাতে লিখতে হবে, বড় হাতে লিখতে গিয়েছিলাম, ফাইনালি, FINALLY, ফাইনালি, অবশেষে। আই স্লিপ, SLEEP, স্লিপ আর্লি, EARLY, স্টপ। অবশেষে আমি তাড়াতাড়ি ঘুমাই, ফাইনালি আই স্লিপ আর্লি, আমি তাড়াতাড়ি ঘুমাই। লাস্ট সেন্টেন্স, আমার দৈনন্দিন রুটিন আমাকে একটি সুশৃঙ্খল জীবনযাপন করতে সাহায্য করে। তাহলে আমার দৈনন্দিন রুটিন, মাই ডেলি রুটিন, মাই ডেলি, DAILY, ডেলি, রুটিন, ROUTINE, রুটিন, আমাকে সাহায্য করে, হেল্পস মি, HELP, হেল্পস মি, আমাকে সাহায্য করে, লিভ, থাকতে বা কাটাতে, লিভ এ ডিসিপ্লিনড লাইফ, DISCIPLINE, ডিসিপ্লিনড লাইফ, LIFE, স্টপ। দেখো, আমার দৈনন্দিন রুটিন, মাই ডেলি রুটিন হেল্পস মি, আমাকে সাহায্য করে, লিভ, থাকতে বা বাঁচতে, জীবনযাপন করতে, এর ডিসিপ্লিন লাইফ, একটি সুশৃঙ্খল জীবনযাপন করতে। ওকে, তো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত শুনলে, দেখলে এবং খাতায় লিখেছো। তোমাদের আর কী ধরনের রাইটিং লাগবে অবশ্যই জানাবে, কেমন হয়েছে তাও জানাবে, কতটা কি ভুল বলেছি, কি খারাপ বলেছি, কোথায় আরও উন্নত করতে হবে, সমস্ত কিছু কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে।